हाथ में तेरा हाथ हो। নমস্কার বন্ধুরা, শ্রেয়সী মাম্মা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। সকালের কাজবাজ পুজো সেরে চলে এলাম রান্নাঘরের দিকে। আজকে তো রবিবার, বরের অফিস নেই, তাই সেভাবে সকাল থেকে রান্নার ঝামেলাও নেই। সেজন্য কালকে রাতের খানিকটা ভাত বেঁচে গেছিলো, ওটাকে আর ফ্রিজে তুলে না রেখে রেখে দিলাম খানিকটা জল ঢেলে পান্তা ভাত খাবো বলে। আজকে সকাল থেকে বাইরে খুব বৃষ্টিও হচ্ছে, তাই ভাবলাম পান্তা ভাতের সঙ্গে একটু পকোড়া আর মাছের ভাজা হলে দারুণ জমে যাবে। ফ্রিজে রাখা ছিল খানিকটা কলমি শাক, পান্তা ভাতের সঙ্গে কলমি শাকের ভাজাটাও খেতে বেশ ভালো লাগে, তাই ওটাকেও বের করে ধুয়ে কেটে বেছে নিলাম। পান্তা ভাতের সঙ্গে খাওয়ার জন্য আমি আজকে বানাবো আলু পেঁয়াজের পকোড়া। আলু পেঁয়াজের পকোড়া বানানোর জন্য আমি এখানে দিয়ে দিলাম সামান্য লবণ, লঙ্কার কুচি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো বেসন আর কর্নফ্লাওয়ার। এখানে আমি 3 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, আর দিয়ে দেবো বেসন। কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু কম দেবো, বেসনের পরিমাণটা একটু বেশি দেবো, এতে করে পকোড়াটা খুব সুন্দর হবে। এবার সবগুলো উপকরণ আমি মেখে নেব। এটা যতক্ষণ আমি মাখবো, এদিকে গ্যাসে কড়াইটা চাপিয়ে তেল গরম হতে দিয়ে দেবো। ওটাও ওদিকে মাখা হয়ে যাবে, তেলটাও গরম হয়ে যাবে। আমি এবার একটু একটু করে জল দেব আর একটু একটু করে মাখতে থাকবো। খুব বেশি পাতলা করব না, একটু চিটালো ভাব করে নেব। বেশি পাতলা হলে এটা আবার মুচমুচে হবে না, একটু চিটালো ভাব হলে খুব সুন্দর মুচমুচে হবে। আর আমি এখানে কালো জিরেটাই দিতে ভুলে গেছিলাম। কালো জিরে একটা পকোড়াতে আলাদা স্বাদ আনে, তাই দিয়ে দিলাম সামান্য পরিমাণ কালো জিরে। আমার ওদিকে ওটা মাখতে মাখতে তেলটাও এদিকে খুব সুন্দর গরম হয়ে গেছে। তেলের মধ্যে এবার এক একটা করে পকোড়াগুলো আমি ছেড়ে দেব। সুন্দর লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ পকোড়াগুলো তুলব না। লাল লাল করে ভেজে নিলে এতে করে আলু পেঁয়াজের পকোড়াটা খুব দারুণ হবে। আপনারা একবার ভাজাও বাড়িতে ট্রাই করে দেখবেন, এই পকোড়াটা খেতে খুব ভালো লাগে। এবার আমি বাকি যেগুলো আছে ওগুলোকেও তেলের মধ্যে দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। এটা একদিকে হতে থাক, আর একদিকে গ্যাসে আমি মাছটা ভেজে নেব, এতে করে খুব তাড়াতাড়িও হয়ে যাবে। দেখুন, এই তাওয়াটা তোমাদের দাদাভাই কালকে কাজের থেকে আসার সময় রাস্তার পাশে বিক্রি হচ্ছিল, তাই কিনে নিয়ে চলে এলো আমার জন্য। আজকে যখন মাছ ভাজা করব, তাই ভাবলাম এই তাওয়াটাতেই করি। কেমন হবে কে জানি। নতুন তাওয়া, বসিয়ে দিলাম তাওয়াটা খুব সুন্দর গরমও হয়ে গেছে। এবার একে একে পমফ্রেট মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। মাছ ভাজাটাও খুব সুন্দর হচ্ছে। তোমারটা তাওয়া আনার আমার অনেক দিনের ইচ্ছে ছিল, আর তোমাদের দাদাভাইও নিয়ে চলে এলো। এদিকে মাছ ভাজাটা হতে থাক, ওদিকে দেখে আসি ছেলেমেয়ে দুজন কী করছে। দেখি ছেলেমেয়ে দুজন সোফায় বসে বসে মোবাইল দেখছে। তাওয়াটা যেহেতু নতুন, তাই মাছগুলো তাওয়ার মধ্যে আটকে গেছিলো, আর মাছগুলো উল্টাতে উল্টাতে মাছগুলো ভেঙেও গিয়েছিলো, বেশ খানিকটা সময়ও লেগে গেছিলো, তাই ওটা আর ভিডিও করে দেখালাম না। এদিকে শাক ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল, খানিকটা পেঁয়াজ কুচি, আর আধা থেতলানো রসুন। রসুনের পরিমাণটা শাক ভাজাতে একটু বেশি দিয়েছি, কলমি শাকের ভাজাতে রসুনের পরিমাণটা একটু বেশি হলে খেতে একটু বেশি ভালো লাগে। রসুন পেঁয়াজগুলো আধা ভাজা হয়ে এলে এবার দিয়ে দিলাম পাঁচফোড়ন দিয়ে শাকটা সামান্য নেড়ে চেড়ে দিয়ে দিলাম খানিকক্ষণ মতো লবণ। শাকটা ভালোভাবে ভেজে নিয়ে তুলে নিলাম। এবার গ্যাসে পুড়িয়ে নেবো একটা বেগুন। পান্তা ভাতের সঙ্গে একটু আলু মাখা হলে ভালো লাগে, তবে এখানে যেহেতু আমি আলুর পকোড়া করেছি, তাই আমি আজকে আর আলুর মাখা করলাম না, করলাম বেগুন পোড়াও পান্তা ভাতের সঙ্গে খুব ভালো লাগে। আর পান্তা ভাতের সঙ্গে লেবু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা তো অবশ্যই থাকবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো